আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি এআর নিউজ বিডি চ্যানেলে। দিল্লির শিক্ষামন্ত্রীর গদি তো আগে উড়ে গেছে, এবার কি তাহলে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পালা? কিছুদিন আগে যিনি বাংলাদেশ নিয়ে চরম মাতব্বরি করেছিলেন, সীমান্তে কাঁটাতারের বেড়া নিয়ে লাফালাফি করা থেকে শুরু করে কথায় কথায় তারেক রহমানের সরকারের অবৈধ বলে হেনস্থা করেছিলেন তিনি। ভেবেছিলেন হয়তো আমাদের দেশ বাংলাদেশও দখল করে ফেলবেন, কিন্তু আজ তার নিজের পায়ের তলার মাটি একেবারে ধসে পড়েছে। তারেক রহমানকে সরাতে গিয়ে আজ নিজের রাজ্যেই চরমভাবে ধরা খেলেন শুভেন্দু অধিকারী। অন্যের দেশে নাক গলাবার শাস্তি যে এত ভয়ঙ্কর হতে পারে তা হয়তো তিনি স্বপ্নেও কল্পনা করেননি। আজ খোদ কলকাতার বড় রাজপথে নেমে এসেছে পশ্চিমবঙ্গের লাখো ছাত্র জনতা। আর পশ্চিমবঙ্গের এই তরুণ প্রজন্মের তোপে গদি হারিয়ে আজ একেবারে পথে বসার অবস্থায় রয়েছে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী। কিন্তু হঠাৎ কি এমন ঘটল কলকাতার বুকে? অহংকারী এই নেতার বিরুদ্ধে কেন আজ পশ্চিমবাংলার তরুণ সমাজ এভাবে ফুঁসে উঠেছে? পর্দার আড়ালের আসল ঘটনা শুনলে রীতিমতো আপনিও চমকে উঠবেন। তারেক রহমানের বিরুদ্ধে কথা বলে যারা নিজেদের হিরো প্রমাণ করতে চেয়েছিলেন, আজ তারাই জিরো হয়ে গেছে। মোদির ছোড়দা শুভেন্দু ভেবেছেন তারেক রহমানের বিরুদ্ধে গলাবাজি করলেই হয়তো নিজের দেশের মানুষের চোখ অন্যদিকে ঘুরিয়ে নেওয়া যাবে। কিন্তু বাংলার সাধারণ মানুষ এখন তো আর আগের মতো বোকা নেই। সব হিসেব করায় গণ্ডায় বুঝে আজ নিতে হবে রাস্তায় নেমেছে বাংলার আপামর সাধারণ জনগণ। তাই তো বিশাল ছাত্র জনতার তোপের মুখে পড়ে আজ মুখ্যমন্ত্রীর রাতের ঘুম একেবারেই হারাম হয়ে গেছে। দিল্লির গদি থেকে যখন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে কানমনা খেয়ে বিদায় নিতে হলো, তখন মোদি প্রশাসন ভেবেছিল হয়তো এবার চারপাশের পরিস্থিতি কিছুটা শান্ত হবে। তারা ভেবেছিল একটা বলির পাঠা নিয়ে নিজেদের পিঠ বাঁচিয়ে দেবে। কিন্তু তাদের এই চালাকি একেবারেই উল্টে গেছে সাধারণ মানুষের দাপটে। ধর্মেন্দ্র প্রধানের এই পদত্যাগ যেন জ্বলন্ত আগুনে এক গেলেন ঘি ঢেলে দিয়েছে। দিল্লির বুকের তরুণরা আজ খোদ মোদি প্রশাসনকে নাকে দড়ি দিয়ে ঘুরাতে পারে। আর এই আত্মবিশ্বাসের পারদ আজ সোজা এসে আছড়ে পড়েছে কলকাতার বুকে। শিলাইদহ থেকে ধর্মতলা পর্যন্ত আজ যে বিশাল জনসমুদ্র দেখা যাচ্ছে তা কোনো দলের ভাড়া করা লোক নয়। এরা হলো অধিকার বুঝে নিতে আসা অকুতোভয় ছাত্র জনতা, যারা মুখ্যমন্ত্রীর সমস্ত দাদাগিরি চূর্ণ করতে রাজপথে নেমেছে, অথচ কিছুদিন আগেও বিধানসভায় দাঁড়িয়ে চরম দম্ভ দেখিয়েছেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী। গলাবাজি করে তিনি বলেছেন, আন্দোলন করতে হলে দিল্লি যাও, বাংলায় এসব চলবে না। বিরোধী কণ্ঠকে একেবারে চিরতরে মুছে ফেলার সরাসরি চোখ রাঙানি দিয়েছিলেন তিনি। ভেবেছিলেন পুলিশ আর দলীয় ক্যাডার লেডিয়ে দিয়ে হয়তো সবাইকে ঘোল খাইয়ে দেবেন, কিন্তু শুভেন্দু অধিকারী একটা মস্ত বড় ভুল করে ফেলেছে। তিনি বুঝতে পারেননি এই প্রজন্মের তরুণরা কারো পরোয়া করে না। যারা দিল্লির বুকে পুলিশের লাঠি আর টিয়ার গ্যাস উপেক্ষা করে মোদি সরকারের ভিত নাড়িয়ে দেয়, তাদের কাছে রাজ্যের একজন মুখ্যমন্ত্রীর এমন ফাঁকা আওয়াজ নিতান্তই হাস্যকর। আর তাই ২৪ ঘন্টার মধ্যে কোনো রাজনৈতিক ব্যানার ছাড়াই কলকাতার রাজপথ দখল করে নিয়েছে ক্ষুব্ধ ছাত্র সমাজ। তারেক সাহেবকে ভয় দেখাতে গিয়ে আজ নিজের রাজ্যের তরুণদের বিশাল গেমে মুখ্যমন্ত্রীর হাওয়া তো টাইট হয়ে গেছে। রাজ্যের পুলিশ প্রশাসন এখন রীতিমতো হিমশিম খাচ্ছে। জনতার দল কোনোভাবেই সামলাতে পারছেন না। কলকাতার রাজপথে এই বিশাল অস্থিরতা কিন্তু এমনি তৈরি হয়নি। হঠাৎ কেন তরুণ সমাজ এতটা ক্ষেপে গেল, তার পেছনে রয়েছে এক বিশাল ধোঁকাবাজির গল্প। ক্ষমতায় বসার আগেই এই বিজেপি সরকার এবং বিশেষ করে শুভেন্দু অধিকারী
রাজ্যের হিন্দুদের সবচেয়ে বেশি ভরসা করেছিলেন। হিন্দুর সংখ্যাগরিষ্ঠ এই রাজ্যে যখন মুসলমানরা সংখ্যালঘু, তখন হিন্দুদের এক বিশাল প্রত্যাশা ছিল সরকারের কাছে। সবাই ভেবেছিল দীর্ঘদিন ধরে চলা বঞ্চনার অবসান আর সমাজ জুড়ে সবার ন্যায্য অধিকার একেবারে নিশ্চিত হবে। কিন্তু গদিতে বসার পর মোদির ছোটদার ঠিক উল্টো কাজটাই করলেন। ক্ষমতা টিকিয়ে রাখার লোভে আটগাঁট বেঁধে খোদ হিন্দুদেরই অধিকার কেড়ে নিলেন তিনি। শুধু কি তাই, তারেক রহমানের বিরুদ্ধে গলাবাজি করে আর বাংলাদেশের দখলের ভেলকি দেখিয়ে হিন্দুদের মন জয় করার চতুর খেলোয়াড় নীতি গ্রহণ করেছিলেন তিনি। আর ভেতরে ভেতরে নিজের রাজ্যের হিন্দুদের সব সুযোগ সুবিধা কেড়ে নিয়ে তাদের মুখে চুনকালি মাখিয়ে দিয়েছিলেন। পাশাপাশি মেধারও কোনো দাম দেয়নি, বরং চাকরির নামে চরম অবহেলা, দুর্নীতির এক বিশাল সিন্ডিকেট তৈরি করেছিলেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী। যে সাধারণ হিন্দুরা তাকে অন্ধের মতো বিশ্বাস করে ভোট দিয়েছেন, আজ তারাই সবচেয়ে বেশি প্রতারিত বোধ করছেন শুভেন্দুর এই নীতির কারণে। হিন্দু সম্প্রদায়ের মেরুদণ্ডটাই একেবারে ভেঙে গেছে সাধারণ মানুষ। আজ খুব ভালোভাবেই বুঝে গেছেন ধর্মের সুরসুরি দিয়ে গদিতে বসা এই নেতারা আসলে ক্ষমতার লোভী, এরা আপন কেউ নয়। আর তাই আজ হিন্দু ও মুসলিম তরুণরা কাঁধে কাঁধ মিলিয়ে নিজেদের হকের দাবিতে একজোট হয়েছে। তাদের প্রধান টার্গেট হয়ে উঠেছেন এই ধোঁকাবাজ মুখ্যমন্ত্রী। ধর্মের রাজনীতিতে একেবারে জামা ঘষে দিয়ে ছাত্ররাজ বুঝিয়ে দিয়েছে মেধার প্রশ্নে কাউকে এক চুলো ছাড় দেওয়া যাবে না। তরুণরাজ প্রমাণ করে দিয়েছে ভুয়া প্রতিশ্রুতি দিয়ে আর বেশি দিন গদি টিকিয়ে রাখা যায় না। শুধুমাত্র বাংলারই করুণ অবস্থার পাশাপাশি গোটা ভারতের দিকে তাকালে দেখা যায় আরেক ভয়াবহ চিত্র। একটু খেয়াল করলেই দেখা যাবে এই ক্ষোভের আগুন শুধু কলকাতাতেই সীমাবদ্ধ নেই। শুভেন্দু অধিকারী যখন তারেক সরকারের পতন ঘটানোর স্বপ্ন দেখছিলেন, তখন নিজের দেশের মাটি যেন চারদিক থেকে চলছিল। আজকের দিনে গোটা ভারত যেন এক জ্বলন্ত বারুদের স্তূপে পরিণত হয়েছে। মধ্যপ্রদেশে দিকে তাকালে দেখা যায় আদিবাসী সম্প্রদায় তাদের জল, জঙ্গল আর জমির অধিকার রক্ষায় যেন পথে নেমে প্রশাসনকে রীতিমতো নাচিয়ে ছাড়ছে। পুলিশের ব্যারিকেড যেখানে খড়কুটোর মতো উড়ে যাচ্ছে, অন্যদিকে মণিপুরে কুকি সম্প্রদায়ের মানুষ আবার নতুন করে গর্জে উঠেছে, যা রাজ্যটিকে আরেক দফা ভয়ঙ্কর অশান্তির দিকে ঠেলে দেয়। এমনকি মোদির প্রশাসনের নিজের সাজানো রাজ্য খোদ গুজরাটেও আজ কৃষকরা জোরালো বিদ্রোহ ঘোষণা করেছে। আর কর্পোরেটদের সুবিধা দিতে গিয়ে দেশের কৃষি বাজারে বিক্রি করে দেওয়া যে ফাঁদ পাতা হয়েছিল, তার বিরুদ্ধে পাঞ্জাবের কৃষকরা সমস্ত বাধা ভেঙে দিল্লির দিকে এগিয়ে আসছে। মোদি সরকার এখন চারিদিক থেকে এমন প্যাচে পড়েছে যে পালানোর কোনো পথ তার কাছে নেই। অথচ এত কিছুর পরেও মোদির ছোড়দার শুভেন্দু পড়েছিলেন তারেক রহমান আর বাংলাদেশ নিয়ে। নিজের ঘর সামলাতে না পেরে অন্যের ঘরে আগুন লাগানোর এই চরম মাতবরি আজ থেকে তাকে এক বিশাল খাদের কিনারায় দাঁড় করিয়ে দিয়েছে। গোটা দেশ যখন অধিকার আদায়ের লয়ে কাঁপছে, তখন বাংলাদেশ নিয়ে তার এই অহেতুক লাফালাফি দেশের সাধারণ মানুষ একদমই মেনে নেয়নি। মানুষ বুঝে গেছে এগুলো শুধু সমস্যা থেকে নজর ঘুরানোর একটা সস্তা কৌশল মাত্র। গোটা দেশে যখন এমন চরম অস্থিরতা চলছে, তখন দিল্লিতে বসা মোদি সরকারের আসল শক্তি কতটা নড়বড়ে তা আজ সবার সামনেই পরিষ্কার হয়ে গেছে। এদের দাদাগিরির খুঁটি আসলে কতটা দুর্বল তা ২৪ সালে লোকসভা নির্বাচনের ফলাফল একেবারে জলের মতো পরিষ্কার। এই নির্বাচনে একেবারে জেতার ক্ষমতা না পেয়ে মাত্র ২৪০টি আসনে আটকে যায় মোদি প্রশাসন। এখন নীতীশ কুমার আর চন্দ্রবাবু নাইডুর
মতো দুইজন নেতার প্রাচ্যের উপর ভর করে ঘুরিয়ে ঘুরিয়ে চলছে দিল্লির সরকার। এই দুইজন নেতা এখন মোদি সরকারের জন্য আস্ত একটা গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছেন। যে কোনো মুহূর্তে তারা সমর্থন তুলে নিলে কালকে তাসের ঘরের মতো ভেঙে পড়বে দিল্লির পুরো সিস্টেম। অন্যদিকে বিভিন্ন সমীক্ষায় উঠে এসেছে এক ভয়ঙ্কর তথ্য। ৮৬% মানুষ এই সরকারের পতন চায়। একসাথে ৮৬% মানুষের এই বিশাল ক্ষোভ কোনোভাবেই সাধারণ বিষয় হতে পারে না। এত দুর্বল একটা ভিত্তির উপর দাঁড়িয়ে এদের দাদাগিরি আর গলাবাজি সত্যিই তো অবাক লাগে। পুলিশের আর দলীয় ক্যাডার নিয়ে এই জনসমুদ্র আটকানোর ছক কেবল চরম বোকামি। ছাত্র জনতার এই আন্দোলন হলো বারের স্তূপে ফেলে দেওয়া জ্বলন্ত দেশলাইয়ের কাঠি, যা গোটা দেশের জমে থাকা ক্ষোভকে একসঙ্গে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে। বাংলার তরুণরা আজ বুড়ো আঙ্গুল দেখিয়ে মোদি প্রশাসনকে সেই কড়া জবাবটাই দিচ্ছে। পুরনো ইতিহাস সব সাক্ষী করে দেয় যে অহংকারী আর স্বৈরাচারী শাসকদের শেষ পরিণতি সবসময় অত্যন্ত করুণ হয়। অন্যের দেশের নাক গলা আর সাধারণ মানুষের অধিকার কেড়ে নিলে কত বড় শিক্ষা যে পেতে হয় তার প্রমাণ আজ সবার চোখের সামনেই আসছে। তাছাড়া বাংলাদেশের দিকে তাকালেই তো পরিষ্কার বোঝা যায়, ক্ষমতা হারানোর পর স্বৈরাচারীদের কিভাবে রাতের অন্ধকারে হেলিকপ্টারে করে পালাতে হয়। হাসিনা যেভাবে হেলিকপ্টারে করে দেশ ছেড়েছে পালিয়েছে, ঠিক সেই দৃশ্যই এবার মোদি প্রশাসনের নেতাদের বেলায়ও ঘটার অপেক্ষায়। তারেক রহমানকে চমকাতে গিয়ে শুভেন্দু আজ নিজেই এমন নাকানি জুবানি খাচ্ছেন যে হয়তো সেই দিন আর খুব বেশি হবে না, যেখানে জনতার রোষ থেকে বাঁচতে হলে রাতের অন্ধকারে হেলিকপ্টারে ধরে পালাতে হবে। জনতার বাঁধভাঙা বিশাল স্রোত যখন সোজা রাজপ্রাসাদের দিকে তেয়ে আসবে, তখন এই ক্রাচের উপর ভর করে থাকা মোদি সরকার আর শুভেন্দু গদি চোখের পলকে একদম মাটির সঙ্গে মিশে যাবে। তারেক রহমানের সাথে অকারণে টেক্কা দেওয়ার চূড়ান্ত ফল হিসেবে আজ কপাল চাপড়ানো ছাড়া কিছুই জুটছে না অহংকারী এই মুখ্যমন্ত্রীর কপালে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।